অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে কিশোরের উপরে অনুষ্ঠানটি করবো, আজকে করবো বারবার কি জীবনে আপনি হেরে যাচ্ছেন। দেখুন তাহলে ভিডিওটি, মানে বারংবার আপনি হেরে যাচ্ছেন, আপনি যতবারই জেতার চেষ্টা করছেন সেটা কর্মের দিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক, বা যে কোনো প্রফেশনের দিক থেকে হোক, আপনি হেরে যাচ্ছেন, জিততে পারছেন না। কেন, কিসের জন্য বুঝতেই পারছেন না। কিছু না কিছু দিক থেকে আপনার বাধা চলে আসছে, কিসের জন্য সেটা বুঝতেই পারছেন না। সেটাই বোঝাবে আজকে সঞ্জয় শাস্ত্রী। দেখুন এখানে এটি আমি হাতের ফটো অঙ্কন করেছি, দর্শক বন্ধু দেখে নিন। তো এই হাতের ফটোটা যে আমি অঙ্কন করেছি, হাতের ফটোর মধ্যে সবার প্রথমে দেখতে হবে বারবার হেরে যাওয়ার কারক গ্রহ কোনটা। বারবার করে হেরে যাবে একটি মানুষ কোন গ্রহটা ফল্ট থাকলে। কারো যদি রাহু যদি খারাপ থাকে দর্শক বন্ধু, সে মানুষ কিন্তু সারা জীবন কিন্তু, এটাকে বলে রাহু, সারা জীবন কিন্তু হেরে যাবে, সারা জীবন সে হেরে যাবে যত সে জীবনে চেষ্টা করুক না কেন। কারো যদি রাহু যদি খারাপ থাকে, কারো যদি দর্শক মধ্যে রাহু পজিশন যদি খারাপ থাকে, খুব যদি খারাপ থাকে, সেই মানুষটা কিন্তু জীবনে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না, প্রচণ্ড পরিমাণে রাহু যদি খারাপ থাকে। তবে দেখতে হবে এই ক্ষেত্রে উঠে দাঁড়ানোর কারক গ্রহকে বৃহস্পতি কানেকশন কীরকম আছে, বৃহস্পতি কতটা স্ট্রং আছে, এটা কিন্তু দেখাটা জরুরি। এটা একেবারে বৃহস্পতি, এই বৃহস্পতি কতটা স্ট্রং আছে এটা দেখতে হবে। আমি এরকম মানুষ দেখেছি রাহুর এতটা পরিমাণ তার হাতে খারাপ রয়েছে, সে মানুষটি সারা জীবন ধরে মানে পরিশ্রম করে আসছে। বুড়ো বয়সে আমার কাছে 55 বছর, 56 বছর বয়সে আমার কাছে এসেছে, স্যার ঠিক করে দিন। একটু আগে থেকে এলে পারতো না। দর্শক বন্ধু একটি কথা বারবার করে বলে থাকি, আমার হাতে বা আপনাদের হাতে বা কারো কোনো মানুষের হাতে রাহু খারাপ আছে বলেই রাহুর জন্য টোটকা টিপস না, দেখতে হবে রাহু কত পার্সেন্ট খারাপ আছে। এই রাহু কত পার্সেন্টেজ খারাপ আছে, 100% না 50% না 20%, রাহু কত পার্সেন্টেজ খারাপ আছে এটা দেখাটা কিন্তু খুবই জরুরি। একটি মানুষের হাতে একটি গ্রহ কত পার্সেন্ট খারাপ আছে সেটা পার্সেন্টের দেখাটা খুবই জরুরি। ওই খারাপ আছে বলে আপনি এটা পড়ুন ওটা পড়ুন না, আগে দেখতে হবে কত পার্সেন্ট খারাপ আছে গ্রহটা। যদি 20% খারাপ থাকে 20% রেমেডি করতে হবে, 100% খারাপ হলে 100% রেমেডি করতে হবে, 50% খারাপ হলে 50% রেমেডি করতে হবে। এটা অনেকে জানে না। যাদের মনে হচ্ছে জীবনে বারবার হেরে যাচ্ছেন, উঠে দাঁড়াতে পারছেন না, যদি মনে হয় সঠিক কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, যাকে আপনার কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। সে যে গুজে বসে থাকলে, বাবাজি মাতাজি হয়ে বসে থাকলে, লাল হলুদ কমলা বসুন্ধরী হয়ে বসে থাকলে বাবাজি মাতাজি হওয়া যায় না। বাবাজি মাতাজি হতে গেলে এই জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে বহু বছর ধরে তপস্যা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তবে এই জায়গাটাতে আসা যায়। যাদের মনে হচ্ছে সঠিক জ্যোতিষ চিনতে পারবেন, আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। সঠিক জ্যোতিষই চেনা যায় একমাত্র যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। আপনাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবেন নতুন একটি অনুষ্ঠান নিয়ে। আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। আর দূরের মানুষরা যারা আমার চেম্বার আসতে পারছে না, অনলাইনের মাধ্যমে আমার কাছে হাতের ফটো তুলে পাঠাতে পারেন আমাকে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।